প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন প্রতিবেদনে আসছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? কাকলি ভাই। কাকলি আপু, কেমন আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আর কিভাবে ভালো থাকবো ভাই, দেশের পরিস্থিতি তো ভালো না। দেশের পরিস্থিতি থেকে সমস্যা হচ্ছে? সমস্যা না ভাই, রাতে ঘুমাইতে পারি না, চোরের জ্বালা ভাঙচুর করে যা থাকে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, ডাকাতি হচ্ছে নাকি? ডাকাতি হইব না, সারা দিকেও তো মানুষের সারাক্ষণ মানুষের চোরের আতঙ্কই থাকে ভাই। তো দেশের মানুষ কি সচেতন করার জন্য প্রতিবেদনে আজকে আসছেন নাকি বলার জন্য না, আসছেন? দেশের মানুষ কি নিজের পেটি বাঁচে না, দেশের মানুষ সচেতন করবো। কিভাবে দিন কাটতেছে তাহলে? অনেক কষ্টে কাটতেছে ভাই। আচ্ছা, ঠিকানা কোথায় আপনার? গ্রামের বাড়ি কোথায়? গ্রাম বাড়ি তো এখানে কাঞ্চনপুরে। আচ্ছা আচ্ছা, পরিবারে কে কে আছে? বাবা মা বাচ্চা। আচ্ছা, কি চিন্তা বা কি আশা করে আসছেন? আসছে অনেক কষ্ট করে তো আসছিল, পেটের দুঃখে আসছিল। কি কোনো সহযোগিতা? হ্যাঁ, সহযোগিতা করবি, বিয়ে শাদীর জন্য আসছিলাম। আচ্ছা আচ্ছা, বিয়ে শাদী করলে তো আর একটা মেয়ের জীবনে চিন্তা করা লাগে না? ওটা চিন্তা করা লাগবে না, কিন্তু ভালো মনের মানুষ পেতে হবে না। আচ্ছা, ভালো মন আসলে এটাই তো সবচেয়ে অভাব পৃথিবীতে, ভালো মনের মানুষ। এটা মন তো ভালো থাকতে হবে। আচ্ছা আচ্ছা, কিরকম মানুষ হলে ভালো হবে বা ভালো মন বুঝবেন? ভালো মনের মানুষ, যার মন মানসিকতা ভালো, যে নামাজ রোজা পড়ে, আমাকেও পড়াইতে পারবে, পর্দা ভাবে রাখতে পারবে, সেরকম মনের মানুষ চাই। আচ্ছা আচ্ছা, সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা এখন? সবথেকে কষ্ট লাগে না খাওয়ার বিষয়টা। পেটে ভাত নাই সেটার জন্য কষ্ট লাগে। তাও কাজকর্ম করে খাতাম, এখন তো আরো পারা যায় না। আচ্ছা, তা এখন মানুষ আসলে সহযোগিতা বোঝেনি তো, কয় এরা তো সব সুস্থ শরীর, সব দিক থেকে ঠিক আছে, তাহলে কেন সহযোগিতা করব, মানে এই সব ধরনের কথা বলে আর কি। তা যদি সত্যিকারের বিয়ে শাদী করতে চাই, তাহলে বিয়ে শাদী করলে হয়তো মনে হয় জীবনে কষ্টটা হ্যাঁ, দূর বিয়ে হয়ে শাদী যাবে। করবো, সাহায্য সুবিধা দেয়, আমাকে দেখবে, ভালো লাগবে, পছন্দ হবে, সে আমাকে বিয়ে শাদী করবে, আমি এটাই চাই। আচ্ছা আচ্ছা, তা আপনার পরিবারে যারা আছে তারা কি চিন্তা করতেছে? পরিবারে একটা মেয়ে যদি বাবা মার ঘরে থাকে, তাদের তো আমি বোঝা হয়ে যায়। বিয়ে শাদী হয়েছিল না আপনার? হ্যাঁ, বিয়ে শাদী হয়েছিল, এখন তো বাবার বাসায় আছি। আচ্ছা আচ্ছা, কতদিন হলো আছেন বাবার বাসায়? আছে পড়া অনেকদিনই হবে। আচ্ছা আচ্ছা, তা এখন মা বাবা যা আছে তারা কি চিন্তা করতেছে? তারাও তো চাচ্ছে এটা হ্যাঁ, তারা ছেলে। চাচ্ছে যে মেয়েটা একটা ভালো মানুষের কাছে যাক, বা বাড়িতে কেউ আসে না বা আপনার মা বাবার কাকে কেউ বলে না বিয়ে শাদী হ্যাঁ দিয়ে? আসছে, সবাই আসে না কেন, মেয়ে থাকলে তো আসবে, কিন্তু এখন আমার বাবা মার জন্য তো আমি কোথাও যেতে পারি না, কেন আমি নিজে, বাবা মা আছে, বাচ্চা আছে, তাদের দেখতে হয়, সেরকম তো ভালো মনের মানুষ পাই না। লেখাপড়া করা হয়েছিল? হ্যাঁ, কিছু জানি, চলার মতো। আচ্ছা, লেখাপড়া নিয়ে কি কোনো চাকরি টাকরি বা এরকম কোনো কিছু করার মতো ব্যবস্থা ছিল না? সেরকম এখন তো দেখছেনি যে এখন না, আগে কোথাও- থেকে আগে থেকে যখনই যাবেন ঘুষ আর ঘুষ, ঘুষের জামানা এটা। তাহলে এখন একটু ট্রাই করবেন, এখন তো আর ঘুষ লাগবে না, দেশ না, স্বাধীন এখন হয়ে গেছে। লাগবে না, এটা দেখি। কি হয় তাই না? হ্যাঁ, এটাই। যাই, তা সত্যিকারে আসলে যেহেতু মেয়ে মানুষ, একটা জীবনসঙ্গী বেশি প্রয়োজন, জীবনসঙ্গী খোঁজের ফাঁকে ফাঁকে চেষ্টা করবেন নিজে একটা চাকরি বাকরি করার, হ্যাঁ, তাহলে এটাই। জীবনটা সুন্দর হবে। তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার আছে। নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ আছে। তা একটু বলে দেন। 017 017 33 33 83 83 73 73 84। 84। হ্যাঁ। যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর যারা দর্শক আপুর কথাগুলো শুনলেন, অযথা শুধু শুধু ফোন দিয়ে সময় নষ্ট না করে, খারাপ কথার জন্য যোগাযোগ না করে, সত্যিকারে যদি মন থেকে বিয়ে শাদী করতে চান তারাই যোগাযোগ করবেন। আর আপুকে বলে অবশ্যই নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে হ্যাঁ, চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করুক, সেই দোয়াই করি। তো ভালো থাকেন, দোয়া করি। আচ্ছা, আপনার ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।